আজকে ঘুম থেকে উঠেই এনার দর্শন পেলাম। তো এনারা তো দুজন আসে, আজকে আবার একজন এসছে। কয়েকদিন ছিলাম না যেহেতু, তো খেতে দিইনি, হয়তো ভুলে গেছে। আর সমুদ্র ঠাম্মিরা দিয়েছে যখন দেখেছে, কারণ সব সময় তো খেয়াল করা হয় না। তো বাসি কাজকর্ম করা হয়ে গেল। এই যে বাসন টাসন মেজে এখানে রেখেছি, রান্নাঘর ল্যাপা হয়ে গেছে। গতকালকে রান্নাঘর ল্যাপা হয়েছিল, আজকে না লেপলেও হতো, কিন্তু ওই যে পিঠে বানানো হয়েছে, ঘরটা একটু গুড়ি টুড়ি পরে সাদা হয়ে গেছিলো পুরো, সেজন্য অনেকগুলো জল বসিয়েছি। চা হবে আর কিছুটা সমুদ্রর পাপা, সমুদ্র ঠাম্মি খাবে। আর এখানে আটা মেখে নিচ্ছি সমুদ্রর জন্য, স্কুলে টিফিনে নিয়ে যাবে। রুটি পরোটা যাই হোক না কেন, আটার জিনিস দিলে খুব খুশি হয়। আর অন্যান্য কিছু দিলে খায় না, ঘুরিয়ে সেই বাড়িতেই নিয়ে আসে। সেজন্য একটু কষ্ট করে হলেও রুটি পরোটা যাই হোক বানিয়ে দিই। চা বসিয়েছি আর এখন আটা মাখছি। চা হতে হতে আটা মাখাও হয়ে যাবে। তো চলো, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চায়ের জল তো অনেকক্ষণ ধরে ফুটছে, এখন চিনি চা পাতা সব একসঙ্গে দিয়ে দিলাম, একটুখানি জাল হলেই নামিয়ে নেব। চা হয়ে গেল, এখন এই যে ছেঁকে নিচ্ছি। আর আমরা খাবো মুড়ি দিয়ে চা। আটাটা তো মেখে রেখে দিলাম, ওটা কিছুক্ষণ পরেই বানাবো, কারণ ওটা বানাতে গেলে এখন চা ঠান্ডা হয়ে যাবে। আর এত আগে বানিয়ে লাভ নেই, যেহেতু স্কুল যাবে সেই 10টায়। চা খাওয়ার আগে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিই, না হলে আবার ভাত হতে দেরি হয়ে যাবে। কারণ যেটুকুই খাক না কেন 2-4 বার একটু মুখে দিয়ে হলেও যায়, ওইটুকুই পেটে থাকে। ভাত তো ভাতই হয়, যেহেতু স্কুল থেকে আসতে সেই 2:30টা বেজে যায়। তারপর স্নান করে খেতে খেতে পুরো 3টে বাজে। সেজন্য সকালে যতটুকু ভাতই খাই না কেন ততটুকুই, মানে ওর থেকে বেশি আমি শান্তি পাই, এই হচ্ছে কথা। তো চা খেতে বসে গেছি। এই দেখো, ঘুম থেকে উঠে এটা পরে বেরিয়েছে, ওর পাপার গরম গেঞ্জিটা। সোয়েটার খুঁজে পাইনি, নবরাস আগে ওটা খুলে নাও, ওটা খুলে নাও, ওর নোংরা লেগে যাবে ওটাতে। ছেলে ঘুম থেকে উঠে গেল আর ওর বাবা এই যে বিছানাটাকে কোনো মতো গুছিয়ে রেখেছে। আমি আর সকাল টাইমে বিছানায় খুব একটা বেশি আসি না, একেবারে দুপুরে স্নান করে তারপর আসি বিছানাকে ঠিকঠাক করতে। বাসি বিছানাটা তো ওই তুলে তারপর ঝেড়ে টেরে রাখে। তো দেখো কি বানাবো করতে করতে এই যে শুধু রুটিটাকেই তেল দিয়ে ভেজে দিলাম। আর যেহেতু সোমবার নিরামিষ, তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজেছি, তারপর আলু মাখা করে এটা দিয়ে ছেলেকে ভাত খাওয়াবো। আর এখানে এই যে বসিয়ে দিলাম তরকারি, ওর পিসি ওকে ভাত খাওয়াচ্ছে। আর আমি ভাবলাম তাহলে তরকারিটা করে নিই। আর হঠাৎ করেই আবার ঠিক হলো যে সমুদ্র ঠাম্মি দাদু যাবে বিধাননগরে, সেজন্য আরও বেশি তাড়াহুড়ো করে তরকারিটা করে নিচ্ছি। এখন তো ছোট দিন, তো তাড়াতাড়ি রোদ চলে যায়, সেজন্য এই যে দেখো কতগুলো জামা কাপড়ও ভিজিয়ে নিলাম, এগুলো ধুয়ে দেব। আর এই যে চেয়ারের মধ্যে এগুলো হচ্ছে গতকালকের ধোয়া, এগুলো একটু ভেজা ভেজা ভাব আছে, এগুলো এখন নদীর পাড়ে পাঠাবো। তো ছেলের টিফিন রেডি, আর ওকেও রেডি করিয়ে দিয়েছি। ওর পাপা যাচ্ছে এখন ওকে স্কুলে দিতে। আমি জানতাম মা এগো সাজা কাজার জিনিস মেয়েরা আয়না দেয়, এই বাড়িতে ছেলে আয়না দেয়। তো এই যে রান্না কমপ্লিট, এক তরকারি রান্না করলাম। আর জলপাইগুলো এনেছিলাম মামাবাড়ি থেকে, এই যে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছি। আর দেখো স্কুল থেকে আসার সময় এই যে আবার কতগুলো মূলো শাক নিয়ে এসছে। এখন এটাকে ভাজা করব, যেহেতু সমুদ্র ঠাম্মি দাদু যাবে, তো এক তরকারি দিয়ে ভাত খেয়ে যাবে, সেজন্য আবার এই শাকগুলোকে এখন কেটে বেছে নেব। আর ঘরে আছে কতগুলো ডাঁটা শাক, 2 রকমের শাক দিয়ে আদা 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করব। আর শাক কাটা বাছা করতে করতে এখন আবার সমুদ্র ঠাম্মি বলছে চুলের মধ্যে কালো তেল দিয়ে দিতে। তো শাকগুলোকে ঘরে রেখে নিই, তারপর কালো তেল দিয়ে তারপর আবার শাকটা রান্না করতে হবে। এদিকে দেরিও হয়ে যাচ্ছে। সমুদ্রের পাপার ভালোই একটা ডিউটি পড়েছে, জলপাইয়ের গামলা ওই যে সকালবেলা চালের উপর তুলে দেয়, আবার দুপুর গড়িয়ে যেতে যেতে আবার নামিয়ে নিয়ে আসে। তো চলে এলাম রান্না করতে। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তারপর 5 ফোড়ন দিইনি, কালো জিরে দিয়েছে, 5 ফোড়ন ছিল না।
তারপর শুকনো লঙ্কা, আদা সবই দিলাম, দিয়ে এখন এই যে শাকটা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে প্রায় রোজ দিনই কোনো না কোনো একটা শাক থাকবে। আমরা বাড়ির ছোট বড় সবাই শাক খেতে পছন্দ করি। সমুদ্র যদি দেখে শাক তাহলে খুব একটা বেশি খেতে চায় না, কিন্তু যদি ওকে মানে ও যদি খেয়াল না করে যে ও কী দিয়ে ভাত খাচ্ছে তাহলে আবার ভালো মতোই খেয়ে নেয়। তো রান্নাবান্না শেষ করে রোদের মধ্যে বসে আনারস মাখা খাচ্ছি। আর আনারসটা মাখা করেছিল সমুদ্রের পিসি। 4-5টার মতো আনারস আনা হয়েছিল, তো রোজ দিনই একটা করে খাওয়া হচ্ছে। এই যে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। বাড়িতে পড়ার চপ্পল পরেই রওনা দিয়ে দিয়েছিল। ভাগ্যিস সমুদ্রের পিসি দেখেছিল, না হলে ওই চপ্পল পরেই চলে যেত। সমুদ্রের পাপা যাচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে, কারণ আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই হেঁটে যেতে হয় বাস স্ট্যান্ডে। তো এখন পৌঁছে দিয়ে এসে তারপর স্নান করবে, তারপর আমরা করব দুপুরের খাওয়া দাওয়া। তো এই যে স্নান করে তারপর যাচ্ছি রান্নাঘরে। ছেলের জন্য এখন সয়াবিন রান্না করতে হবে, কারণ ও ওই শুকনো শুকনো তরকারি দিয়ে খাবে না। তো চলো, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড আফটারনুন। এখন আমি স্কুল থেকে আসলাম, স্কুল থেকে এখন স্নান করলাম, ভাত খেয়ে এখন প্রাইভেট যাব। বলো তো কি রান্না হয়েছে? কি রান্না? কি রান্না হয়েছে? মাছ ভাত? না বাবা, আজকে সোমবার না, আজকে নিরামিষ। আজকে সয়াবিন রান্না হয়েছে, শাক ভাজা হয়েছে। তোমাকে খেতে হবে না, তুমি সয়াবিন দিয়ে খাবে। চলো। কাটা